আপনি যতই সুন্দর করে আপনার ইউটিউব ভিডিওকে এডিট করুন না কেন, আর যতই সুন্দর করে থাম্বনেল বানান না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক নিয়মে ভিডিও ব্যবহার করতে শিখবেন, ততক্ষণ কিন্তু আপনার ইউটিউব ভিডিও সার্চে র্যাঙ্ক করবে না। আর আপনার ইউটিউব ভিডিও যদি সার্চে র্যাঙ্ক না করে, তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে না। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো, আপনি কিভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে সঠিক নিয়মে ভিডিও ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি প্লে স্টোর থেকে ভিডিq অ্যাপটিকে ডাউনলোড করে নিন। ভিডিq অ্যাপটিকে ডাউনলোড করার পর আপনি অ্যাপটিকে ওপেন করুন। ভিডিq অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি এখান থেকে এই গেট স্টার্টেড ফর ফ্রি এই অপশানে একবার ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই লেটস গো অপশানে ক্লিক করুন। এবার লেটস গো অপশানে ক্লিক করলে ভিডিq দেখুন আমাকে একটি প্রশ্ন করেছে, হোয়াটস ইওর মেন গোল অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটার, মানে একজন ইউটিউবার হিসেবে আমার মেন লক্ষ্যটা কী। যেমন এখানে দেখুন আছে স্টার্ট মনিটাইজিং মাই চ্যানেল, মানে আমার চ্যানেলকে মনিটাইজ করা, নাকি গ্রো মাই চ্যানেল ফাস্টার, নাকি আমার চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করা, নাকি প্রমোট এই বিজনেস, মানে কোনো একটা বিজনেসকে প্রমোট করা। তো ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে চাই, এই জন্য আমি গ্রো মাই চ্যানেল ফাস্টার এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার এখান থেকে আমি এই নেক্সট অপশানে একবার ক্লিক করে দিচ্ছি। তো এবার এখানে দেখুন আমার নামটি দিতে বলছে, তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার নামটি দিয়ে দেবেন। তারপর আপনি এই নেক্সট অপশানে একবার ক্লিক করুন। তো এবার দেখুন ভিডিও এখানে আমাকে আবার একটি প্রশ্ন করেছে। এবার এভাবে কিন্তু ভিডিও আপনাকে প্রচুর প্রশ্ন করবে। এবার ধরুন আপনি এই প্রশ্নগুলোর মানে বুঝতে পারছেন না, তো আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আপনি জাস্ট কী করবেন, আপনি এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন। মানে ভিডিও আপনাকে যাই প্রশ্ন করুক না কেন, আপনি এখান থেকে সেই প্রশ্নটা যে কোনো একটা উত্তর সিলেক্ট করে নেবেন। যেমন দেখুন এখানে ভিডিও আমাকে একটি প্রশ্ন করেছে, তো আমি এই প্রশ্নটা পড়বো না, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেব। তো আমি এই অপশানটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে আবার একটি প্রশ্ন করেছে, তো আমি সিম্পলি আগের মতো যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিলাম। আবার প্রশ্ন করলো, আবার যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন ভিডিও আবার একটি প্রশ্ন করেছে, আমি আবার যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিলাম। এভাবে দেখুন আমি পরপর বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে নেক্সট অপশান চলে আসছে, তো আমি এই নেক্সট অপশানে একবার ক্লিক করছি। তারপরে আবার একবার এই নেক্সট অপশানে ক্লিক করছি। এরপর আবার নেক্সট অপশান আসলো, আমি আবার এই নেক্সট অপশানে ক্লিক করলাম। তো এবার দেখুন এখানে যে মেন অপশান সেগুলো কিন্তু এসে গেছে। একটা হচ্ছে সাইন ইন আপ উইথ গুগল, একটা হচ্ছে সাইন ইন আপ উইথ ইমেল। এবার আপনি সিম্পলি এখান থেকে এই সাইন ইন আপ উইথ গুগল এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করলে আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে চলে আসবে। তো যে জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তো যখনই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন, তখন আপনার সামনে কিন্তু এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এবার প্রথমে দেখুন আমরা এখন হোম ট্যাবের মধ্যে আসি। এবার এই হোম ট্যাব যেটা আছে এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, এর জন্য আপনি এখান থেকে সিম্পলি এই ডেলি আইডিয়াস এই ট্যাবে একবার ক্লিক করুন। এই ডেলি আইডিয়াস ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান চলে আসছে, ওকে গট ইট। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখুন ভিডিও আমাদেরকে একটা নতুন ভিডিওর আইডিয়া দিয়েছে। এভাবে কিন্তু আপনাকেও ভিডিও প্রত্যেক দিন 3টে করে নতুন নতুন ভিডিওর আইডিয়া দেবে। তো আপনার যদি ভিডিওর দেওয়া ভিডিওর আইডিয়া বা ভিডিওর টপিকটি ভালো লাগে, তাহলে কিন্তু আপনি সেই টপিকের উপর ভিডিও বানাতে পারেন। তো এখানে দেখুন প্রথমে ভিডিও আমাকে একটি আইডিয়া দিয়েছে। তো মনে করুন এই আইডিয়াটি আমার ভালো লাগছে, এর জন্য আমি এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সেভ অপশানে ক্লিক করার পর এবার ভিডিও আমাকে আরেকটি আইডিয়া দিয়েছে। তো মনে করুন এটা আমার লাগবে না, এর জন্য আমি ডিসমিস এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপর আবার একটা আইডিয়া দিয়েছে, তো মনে করুন এটা আমার ভালো লাগছে, এই জন্য আমি আবার সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার আপনি যে আইডিয়াগুলোকে সেভ করেছেন বা যে আইডিয়াগুলোকে কেটে দিয়েছেন সেগুলোকে আপনি দেখবেন কীভাবে। তো আপনি যে আইডিয়াগুলোকে সেভ করেছেন সেটা দেখার জন্য আপনাকে এই সেভড অপশানে ক্লিক করতে হবে। এই সেভড অপশানে ক্লিক করলে আপনি যত আইডিয়া এতক্ষণ পর্যন্ত সেভ করলেন সমস্ত আইডিয়া কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপরে যদি আপনি এই ডিসমিসড অপশানে ক্লিক করেন, তাহলে আপনি যে আইডিয়াগুলোকে কেটে দিয়েছিলেন সেই আইডিয়াগুলোও কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি নতুন নতুন ভিডিওর আইডিয়া পেয়ে যাবেন। তো তারপর দেখুন এখানে আছে রিসার্চ ট্যাব, তো আপনি এই রিসার্চ অপশানে ক্লিক করুন। এটাই কিন্তু হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশান। এবার রিসার্চ অপশানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই সার্চ কিওয়ার্ডস অপশানে ক্লিক করতে হবে। সার্চ কিওয়ার্ডস অপশানে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ইউটিউব ভিডিওর টাইটেল, মানে আপনার ইউটিউব ভিডিওর টপিকটি সার্চ করতে হবে। যেমন ধরুন আমার এই ইউটিউব ভিডিওর টপিক হচ্ছে কীভাবে ভিডিও ব্যবহার করতে হয়। তো এই জন্য আমি এখানে সার্চ করছি হাউ টু ইউজ ভিডিও। আমি সিম্পলি লিখে দিলাম হাউ টু ইউজ ভিডিও। তারপর আমি এই কিওয়ার্ডটাকে সার্চ করলাম। তো দেখুন যখনই আমি এই কিওয়ার্ডটা সার্চ করলাম, তখন দেখুন এই কিওয়ার্ড সম্পর্কে সমস্ত ইনফরমেশান ভিডিও আমাদেরকে দিয়ে দিচ্ছে। যেমন এই কিওয়ার্ডের কি ওভারঅল স্কোর আছে সেটা আমাদেরকে ভিডিও দেখাচ্ছে, এই কিওয়ার্ডের কতটা সার্চ ভলিউম আছে সেটাও আমাদেরকে ভিডিও দেখাচ্ছে, তারপর এই কিওয়ার্ডের কি কম্পিটিশান সেটাও কিন্তু ভিডিও আমাদেরকে দেখাচ্ছে। এবার এখান থেকে আপনি কি বুঝবেন, দেখুন এখানে সার্চ ভলিউম আছে
100-র মধ্যে 61। মানে অনেক মানুষ কিন্তু এই যে কিওয়ার্ড হাউ টু ইউজ ভিডাইকিউ এই কিওয়ার্ডটাকে সার্চ করছে। আর এর যে কম্পিটিশান, এই কম্পিটিশানটা কিন্তু লো আছে, মানে বেশি ইউটিউবার কিন্তু এই টপিকের উপর ভিডিও বানায়নি। আর যে ওভারঅল স্কোর সেটা কিন্তু দেখুন 100-র মধ্যে 62 আছে। মানে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর জন্য বেশ ভালো। কোনো কিওয়ার্ডের ওভারঅল স্কোর যদি মোটামুটি 50-এর উপর থাকে তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটি বেশ ভালো ভিডিওর জন্য। এছাড়া আপনি একটু নিচের দিকে দেখুন, এখানে কিন্তু আরও প্রচুর কিওয়ার্ড আছে এবং এই কিওয়ার্ডের যে ওভারঅল স্কোর সেটাও কিন্তু এখানে শো করছে। তো আপনি চাইলে এখান থেকেও কিন্তু কিওয়ার্ড নিতে পারবেন। তো এবার আমি এখানে আরেকটি কিওয়ার্ড সার্চ করে দেখি। এবার এখানে আমি সার্চ করছি ভিডআইকিউ টিউটোরিয়াল। ভিডআইকিউ টিউটোরিয়াল লেখার পর আমি এটাকে সার্চ করছি। তো এবার দেখুন এই কিওয়ার্ডের কিন্তু সার্চ ভলিউমটা 56 আর কম্পিটিশান লো এবং ওভারঅল স্কোর 100-র মধ্যে 58 আছে। মানে এই কিওয়ার্ডটাও মোটামুটি ভালো, কিন্তু আগের কিওয়ার্ডটার মতো অতটা ভালো নয়। মানে আগের কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার ইউটিউব ভিডিও সার্চে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর এই কিওয়ার্ডটি যদি আমি ব্যবহার করি তবু আমার ভিডিও সার্চে র্যাঙ্ক করতে পারে যদি আমার ভিডিওটা খুব ভালো হয়। তো ব্যাপারটা বুঝতে পারলেন? আপনাকে কিন্তু এভাবে বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে করে দেখতে হবে। মানে আপনার ইউটিউব ভিডিওর টপিক অনুযায়ী বিভিন্ন কিওয়ার্ড আপনাকে সার্চ করে দেখতে হবে। এবার যে কিওয়ার্ডগুলোর ওভারঅল স্কোর এবং সার্চ ভলিউম মোটামুটি 50-এর উপর থাকবে এবং কম্পিটিশানটা লো থাকবে, সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনি আপনার ভিডিওর টাইটেলে, তারপরে ডেসক্রিপশানে, ট্যাগসে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এবার এখানে আমি আপনাকে একটি বাংলা কিওয়ার্ডও সার্চ করে দেখাচ্ছি। এবার এখানে আমি লিখে দিচ্ছি ভিডআইকিউ কীভাবে ব্যবহার করে। তো দেখুন যখনই আমি এখানে ভিডআইকিউ কীভাবে এরকম লিখলাম তখন কিন্তু দেখুন এখানে নিচে থেকে চলে আসে ভিডআইকিউ কীভাবে ব্যবহার করে। তো আমি এই কিওয়ার্ডটাকে সিম্পলি সার্চ করছি। তো এই কিওয়ার্ডের যে ওভারঅল স্কোর সেটা দেখুন এবার আছে 57 আর সার্চ ভলিউম কিন্তু 36 আছে এবং কম্পিটিশান কিন্তু লো আছে। তো এই কিওয়ার্ডটাও ভালো, কিন্তু আগের দুটো কিওয়ার্ডের মতো অত ভালো নয়। তো আশা করি আপনি এই রিসার্চ ট্যাবের কাজ শিখে গেছেন। তো এবার দেখুন এখানে আছে অপটিমাইজ। তো আমি অপটিমাইজ অপশানে ক্লিক করছি। অপটিমাইজ অপশানে ক্লিক করার পর দেখুন আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আমার সামনে চলে আসছে। তো আপনি যে ভিডিওটাকে অপটিমাইজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তো মনে করুন আমি প্রথম ভিডিওটাকে অপটিমাইজ করতে চাই, এই জন্য আমি প্রথম ভিডিওটাকে সিম্পলি সিলেক্ট করে নিলাম। তো দেখুন প্রথম ভিডিওটাকে সিলেক্ট করার পর কিন্তু এই ভিডিও সম্পর্কে সমস্ত এখানে তথ্য চলে আসছে। যেমন এখানে ভিডিওর টাইটেলটি শো করছে, তারপর ভিডিওর যে ডেসক্রিপশান সেটাও শো করছে, আর ভিডিওর যে ট্যাগ সেটাও কিন্তু এখানে শো করছে। তো এবার আপনি যদি চান তাহলে আপনি আপনার ভিডিওর যে টাইটেল আছে সেটাকেও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আমি এই নেম লেখাটাকে কেটে দিতে চাই, এই জন্য আমি এটাকে কেটে দিলাম। তারপর যদি আমি এই পাবলিশ চেঞ্জেস টু ইউর ভিডিও এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই টাইটেলটি ভিডিওতে সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখুন আছে ডেসক্রিপশান। এবার আমি এখান থেকে সমরে ক্লিক করলাম, দেখুন আমার সমস্ত ডেসক্রিপশান এখানে চলে আসছে। তো ধরুন আমি আমার ডেসক্রিপশানের এই হ্যাশট্যাগ বাংলা এটাকে কেটে দিতে চাই, এই জন্য আমি এখানে একবার ক্লিক করলাম, তারপরে হ্যাশট্যাগ বাংলা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর যদি আমি এই পাবলিশ চেঞ্জেস টু ইউর ভিডিও এই অপশানে ক্লিক করি তাহলে আমার এই ডেসক্রিপশানটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আসি ট্যাগের কথায়। দেখুন এখানে কিন্তু ট্যাগগুলোও শো করছে আর ট্যাগগুলোর যে ওভারঅল স্কোর সেগুলোও কিন্তু এখানে শো করছে। এবার ধরুন আমি কোনো একটা ট্যাগকে এখান থেকে ডিলিট করতে চাই, তো তার জন্য আমাকে সিম্পলি এই ক্রস আইকনে একবার ক্লিক করতে হবে। এই ক্রস আইকনে ক্লিক করার পর দেখুন এই ট্যাগসটা এখান থেকে ডিলিট হয়ে গেল। তারপর একইভাবে যদি আমি পাবলিশ চেঞ্জেস টু ইউর ভিডিও এই অপশানে ক্লিক করি তাহলে আমার ভিডিও থেকে এই ট্যাগসটা ডিলিট হয়ে যাবে। এবার দেখুন নিচের দিকে যদি আমি আসি তাহলে দেখুন এবার এখানে লেখা আছে কিওয়ার্ডস। তো আপনি কিন্তু এই সার্চ কিওয়ার্ডে ক্লিক করে আগের মতো এখানেও কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এবার কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা তো আমি আপনাকে আগেই দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু সেম একইভাবে কিওয়ার্ড রিসার্চ করা যাবে। তারপর দেখুন এখানে রেকমেন্ডেড কিওয়ার্ডস আছে, মানে নিচে থেকে এখানে কিছু কিওয়ার্ড ভিডিও আমাদেরকে সাজেস্ট করছে। এবার আপনি যদি এখান থেকে কোনো একটা ট্যাগসকে অ্যাড করতে চান আপনার ভিডিওতে তাহলে আপনি সিম্পলি এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এই ট্যাগসটা দেখুন আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এবার একইভাবে আপনি যদি এই পাবলিশ চেঞ্জেস টু ইউর ভিডিও এই অপশানে ক্লিক করেন তাহলে আপনার ট্যাক্সটা আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে। তো এই কিন্তু গেল প্রথমে যে অপশানটি ছিল এডিট এই অপশানটির কাজ। তারপর এখানে দেখুন আছে এসইও স্কোর। তো আমি যদি এই এসইও স্কোর অপশানে ক্লিক করি তাহলে দেখুন আমার ভিডিওর এসইও স্কোর কত সেটা এখানে দেখাচ্ছে। যেমন আমার ভিডিওর এসইও স্কোর হচ্ছে 50-এর মধ্যে 46, মানে ভালোই আছে। তো এবার বাকি যে এখানে যে ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু অতটা কাজের নয়, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারবেন। তো তারপর দেখুন এখানে আছে চেক লিস্ট। তো আপনি যদি এই চেক লিস্ট অপশানে ক্লিক করেন তাহলে আপনার টাইটেল ঠিক আছে কিনা, ডেসক্রিপশান ঠিক আছে কিনা, ট্যাগস ঠিক আছে কিনা এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। যেমন দেখুন প্রথমে ভিডিও বলছে যে আমার টাইটেলটি ঠিক নেই, কারণ ভিডিও বলছে যে একটা টাইটেলে 60-এর বেশি অক্ষর ইউজ করা কিন্তু উচিত নয়, এই জন্য ভিডিও দেখুন এখানে ক্রস মেরে রেখেছে। এবার আমি যদি আমার টাইটেলটাকে একটু ছোট করে দিই তাহলে কিন্তু এই অপশানটিও এখান থেকে টিক হয়ে যাবে। এবার আমি আপনাকে এখানে একটা কথা বলে দিই,
একটা টাইটেলে যে 60-এর বেশি অক্ষর ইউজ করা যাবে না এটা কিন্তু ঠিক নয়, কারণ একটা টাইটেলে আপনি 100টার মধ্যে যতটা খুশি অক্ষর কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার ডেসক্রিপশানটা দেখুন, ভিডাইকেও টিক মেরে রেখেছে, মানে আমার ডেসক্রিপশানের যে লেন্থ সেটা কিন্তু ঠিক আছে। তারপর দেখুন ট্যাক্স লেন্থ, এবার ট্যাক্স লেন্থটাও আমার ঠিক আছে, আমি 500-র মধ্যে 499টা এখানে অক্ষর লিখেছি, এর জন্য এটাও টিক মারা আছে। তারপর দেখুন এখানে আরেকটা আছে মেড পাবলিক, যেহেতু আমি ভিডিওটাকে এখনও পাবলিক করিনি এর জন্য এটা কিন্তু এখন ক্রস মারা আছে। এবার আমি যদি এই ভিডিওটাকে পাবলিক করে দিই তাহলে কিন্তু এটাও ঠিক হয়ে যাবে। তো এভাবে কিন্তু এখানে প্রচুর কিছু অপশান আছে, আপনি চাইলে এগুলো চেক করে দেখে নিতে পারবেন। তো আমাদের অপটিমাইজ অপশানের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এই জন্য আমি ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার পর এবার এখানে দেখুন আরেকটি অপশান আছে মোর। তো এই মোর অপশানটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে শুধুমাত্র ভিডিওর বিভিন্ন সেটিং শো করছে দেখুন, এই জন্য এই অপশানটা কিন্তু আমাদের লাগবে না। তো এই ছিল ভিডিও কিভাবে সম্পূর্ণ টিউটোরিয়াল। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আজকের এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি যখনই কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সবার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন করে এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন বাই।